স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বুক ফুলিয়ে পরিচয় দিতেন চট্টল শার্দুল এম এ আজিজের নাতি হিসেবে। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যতম অর্থ যোগানদাতা। আওয়ামী লীগ নেতাদের সাথে তুলতেন ছবি, এমনকি স্বৈরাচারের নেতা খুনি শেখ হাসিনার সাথে তার আছে একাধিক ছবি। সেই ছবি দেখিয়ে মানুষকে করতেন হয়রানি। তার নাম তারিন মহিউদ্দিন আজিম। আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে আহমদ হোসেন নামের এক ব্যবসায়ীকে গত 17 বছর ধরে নির্যাতন করেছেন। তবে 5 আগস্ট সরকার পরিবর্তনের পরপরই তারিন ভুল পাল্টিয়ে হয়ে গেছেন বিএনপি সমর্থক। নিজের ফেসবুক আইডি থেকে আওয়ামী নেতাদের সাথে সব ছবি ডিলিট করে দিয়েছেন। এখন নাম বিক্রি করেন বিএনপি নেতা, সাবেক সাংসদ এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আরিফ মঈনুদ্দিনের। নিজেকে আরিফ মঈনুদ্দিনের ভাতিজা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক দাবি করে এখনও বীরদর্পে ঘুরছে স্বৈরাচারের দোসর তারিন মহিউদ্দিন আজিম। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নিজ অফিস থেকে উচ্ছেদ, মামলা বাণিজ্য ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে তারিনকে ফোন দিলে তিনি জানান, সব অভিযোগের ব্যাপারে তিনি অবগত আছেন। আমাদের কাছে একটা অভিযোগ আছে না? জি জি জি, এখন আহমদ হোসেন করছে অভিযোগ না? আহমদ হোসেন যাই, এটা একটু জানার ছিল আমার। আমি সব জানি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে কিছু পরে বলবো, কেমন? আচ্ছা, আপনি এখন ফ্রি আছেন? একটু বক্তব্যটা যদি দিয়ে দিতেন। আচ্ছা, আমি আপনাকে কথা বলবো। হ্যাঁ, তারিন মহিউদ্দিন আজিমের মতো আওয়ামী গিরগিটিরা ঘুরছে আমাদের আশেপাশে। এদের এখনই প্রতিহত করা না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। টেক্সট রিপোর্ট, নিউজ বিডি 24।